নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল, আর এই মুহূর্তে ভুবনেশ্বরে নয়, এখন আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখেই আপনারা এই মুহূর্তে বুঝে ফেলেছেন যে আমি এখন কোথায় রয়েছি। হ্যাঁ, আমি এখন পুরীতে রয়েছি, তার কারণ আজকে মোহনবাগানের ট্রেনিং নেই। তারা কালকে ম্যাচ জেতার পর আজকে তারা ডিসাইড করেছে আজকের দিনটা তারা বিশ্রাম নিয়ে কাল থেকে আবার প্রস্তুতি শুরু করে দেবে সেমিফাইনালে গোয়ার বিরুদ্ধে তাদের ম্যাচ, সুতরাং একটা আরেকটা হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। আর সেই কারণে আমরাও ঠিক করলাম যে আজকের দিনটা একটু ছুটি কাটিয়ে দিয়ে কাল থেকে আবার কাজে লেগে পড়বো। কিন্তু কোথাও গিয়ে যেন আপনাদের মতন আমারও মাথা থেকে কিছুতেই বেরোচ্ছে না যে কালকে মোহনবাগান কীভাবে কেরলকে হারালো। সত্যি একটা আনএক্সপেক্টেড ছিল, ইম্পসিবলটাকে পসিবল করে দেখালো এই সবুজ মেরুন ব্রিগেড। সত্যি কথা বলতে গেলে আমরা কেউ ভাবিনি মোহনবাগান এই কাজটা করে দেখাতে পারবে। কিন্তু এতদিন ধরে আইএসএল এর বহু কোচ, বহু ফুটবলাররা যে কথাটা বলে আসছিলেন যে মোহনবাগানের রিজার্ভ টিমও যে কোনো আইএসএল দলকে টেক্কা দিতে পারে, সেটা আরও একবার প্রমাণ করে দেখালেন সাহাল আব্দুল সামাদ, আশিক কুরনিয়ানরা। কিন্তু কোথাও গিয়ে আরেকটা কথা মনে করাতেই হচ্ছে বারবার, সেটা হচ্ছে মোহনবাগানের ম্যানেজমেন্ট। এই কারণে আমি বলছি, কারণ বিশ্ব ফুটবলে যদি দেখেন যে কোনো ক্লাব বা জাতীয় দল যদি সাকসেস পেয়ে থাকে তার পিছনে কিন্তু একটা বড় ভূমিকা নিয়েছে টিমের ম্যানেজমেন্ট যাদের ভালো হবে তারা কিন্তু সাফল্য পাবেই। সে প্রথম বছর হোক বা 5 বছর পরে গিয়ে হোক, সাফল্য ঠিক আসবেই। আসলে গোড়া থেকে কাজ করলেই ফলটা ভালো হয়, আর মোহনবাগান সেটা কিন্তু আরও একবার প্রমাণ করে দিল। কালকের ম্যাচটার নিরিখে আমি এই কারণেই ম্যানেজমেন্টকে কৃতিত্ব দিতে চাই, তার কারণ হচ্ছে মোহনবাগান চাইলেই কিন্তু ত্রিমুকুট জয়ের জন্য সুপার কাপে তারা ফুল টিম নামাতে পারতো। তারা কিন্তু ডুরান্ড কাপটা যেহেতু মিস করেছে, সুতরাং তারা আইএসএল ডাবল জিতলেও তারা চাইলেই ত্রিমুকুটের জন্য ছাপাতে পারতো। তারা ডিমি পেট্রাডোস, জেমি ম্যাকল্যান্ড, গ্রেগ স্টুয়ার্টদেরকে রেখেই দল সাজাতে পারতো, কিন্তু তারা সেটা করেননি। কারণ তারা ইতিমধ্যেই এসিএল এর স্পটটা তারা জিতে নিয়েছে, সুতরাং সেটার জন্য আর তারা যেতে চান না। কিন্তু তারা কি করলেন, পরবর্তী সিজনের হোমওয়ার্কটা এখন থেকেই শুরু করে দিলেন। সুপার কাপটা অ্যাজ আ প্ল্যাটফর্ম হিসেবে দিলেন সাহাল আব্দুল সামাদ, আশিক কুরনিয়ান, দীপক টাংরি, দীপেন্দু বিশ্বাস, নুনোরেসদের, যারা আইএসএলে সেইভাবে গেম টাইম পায়নি নিজেদেরকে মেলে ধরার। আর তার সাথে সাথে সুযোগ দিলেন তরুণ তুর্কিদের, যারাও আইএসএলে সেভাবে সুযোগ পায়নি, এবং সদ্য আরএফডিএল জয়ী যে দল সেখান থেকেও কয়েকটা ফুটবলারকে স্কোয়াডে অ্যাড করেছে। তারা যদি সুযোগ পায় তারাও কিন্তু নিজেদের ঝলকটা দেখানোর একটা অপরচুনিটি রয়েছে। সুতরাং নেক্সট যে আইএসএলে মোহনবাগান যে সিনিয়র স্কোয়াডটা হবে, সেখানে যে 3-4টে জুনিয়র টিম থেকে যে প্লেয়ার উঠে আসবে, সেটার জন্য কিন্তু এইটাই কিন্তু একটা বড় ট্রায়াল তাদের জন্য। সুতরাং তাদের জন্য কিন্তু একটা প্ল্যাটফর্ম করে দিল মোহনবাগান ম্যানেজমেন্ট। আর এখানেই মোহনবাগান ম্যানেজমেন্টকে কৃতিত্ব দিতে হচ্ছে যে পরবর্তী সিজনের জন্য হোমওয়ার্কটা তারা এখন থেকেই শুরু করে দিয়েছেন, যেখানে অন্য টিমগুলো ট্রফির জন্য এখনও ছাপাচ্ছেন। কারণ অনেক টিমই বাকি, মোহনবাগান বাদ দিয়ে বাকি কোনো দলই এবার আইএসএল এসে এমন কিছু করতে পারেনি, কারণ দুটো শিরোপাই তো মোহনবাগানের ঘরে। সুতরাং তারা এই সুপার কাপে যখন ট্রফির জন্য ছাপাচ্ছে, যেখানে মোহনবাগান অনেকটা অ্যাডভান্স, তারা পরবর্তী সিজনের হোমওয়ার্কটা এখন থেকে শুরু করে দিয়েছেন। আরও 2-3টে কারণ আছে যে কারণে মোহনবাগান ম্যানেজমেন্টকে আরও একবার কৃতিত্ব দিতেই হবে। প্রথমত সেটা হচ্ছে সাহাল আব্দুল সামাদ এবং আশিক কুরনিয়ান। এই দুজন ফুটবলারকে নিয়ে আপনারা গোটা সিজনে কোনো সময় হতাশ হয়েছেন, তো কোনো সময় আবার তাদের ফুটবল দেখে খুশিও হয়েছেন। তারা এখন মাঠে ভালো পারফর্ম করেছে, বিপক্ষ দলের ডিফেন্ডারকে ভাজিয়ে গোল করেছে বা ক্রস দিয়েছে, আপনারা তাদেরকে নিয়ে বেশ খুশি হয়েছেন। কিন্তু ঠিক যখন পরদিন এই দুজন ফুটবলার চোট আঘাত পেয়ে ম্যাচ মিস করেছেন, তখন আপনারা তাদেরকে নিয়ে হতাশ হয়েছেন। হ্যাঁ ঠিকই, সাহাল আব্দুল সামাদ এবং আশিক কুরনিয়ানের এই সিজনটা সেরকম ভালো যায়নি। আর যাই বা কী করে, তারা মাঠে কতটাই বা সময় কাটাতে পেরেছে। পুরো সিজনটা যদি দেখেন, ইনজুরি তাদের সিজনটা কিন্তু অনেকটাই কিন্তু ভেস্তে দিয়েছে। আশিক কুরনিয়ান, যেটা জানা গেছে, তার প্রায় 7 থেকে 10 বার, প্রায় 10 বার মতো তার এমআরআই স্ক্যান হয়েছে গোটা মৌসুম জুড়ে। সাহালেরও তাই, আপনারা দেখেছেন প্রায় 2 থেকে 3 বার তাকে চোটের কারণে বহু ম্যাচ মিস করতে হয়েছে। কিন্তু তাও মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু হাল ছাড়েনি। তারা ভালো করে জানে কীভাবে ফুটবলারদেরকে ব্যাক করতে হয়। সাহাল, আশিকের খারাপ সময় ম্যানেজমেন্ট কিন্তু পাশে দাঁড়িয়েছে। আমার এখনও পরিষ্কার মনে আছে, কেরল ব্লাস্টার্স ম্যাচের আগে একবার আশিক কুরনিয়ান একটা প্রেস কনফারেন্সে বলেছিল যে মোহনবাগান ম্যানেজমেন্টের মতো আর কোনো ম্যানেজমেন্ট তিনি ইন্ডিয়ান ফুটবলে কোথাও দেখেননি। তার কারণ তার ইনজুরিটা না একটু সিরিয়াস ইনজুরি ছিল। আপনারা সবাই মনে রাখবেন যে ভারতীয় দলে খেলার সময় আশিক চোটটা পায়, এবং তারপর প্রায় 1 বছর তাই কিন্তু মাঠের বাইরে কাটাতে হয়। আর তার চোটটা এমনই একটা গুরুতর চোট যে সদ্য সেই চোট থেকে সুস্থ হয়ে ফেরার পর
অনেকটা কিন্তু প্রিকশন নিয়ে থাকতে হয়, কারণ তারপর আবার যদি সে একই জায়গায় চোট লাগে না, তাহলে প্রায় কিন্তু তার ক্যারিয়ারটা কিন্তু রিস্ক হয়ে যেতে পারে। আর সেই কারণে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু তাকে কোনো সময় কোনো তাড়াহুড়ো করেননি, তাকে আস্তে আস্তে সুস্থ করে ওঠার সুযোগ দিয়েছে, সময় দিয়েছে, আর সব রকম যা যা ফ্যাসিলিটি, মেডিকেল ফ্যাসিলিটি থেকে শুরু করে সব রকম কিছু কিন্তু তাকে সাহায্য করেছে। এবং তারপর তিনি যখন সুস্থ হয়ে ওঠে, তাকে দলে ডাক দিয়েছে, তাকে সুযোগ দিয়েছে পুরোপুরি সুস্থ হয়ে উঠে মাঠে ফিরতে। আর এখন দেখুন আশিক কুরনিয়ান আর সাহাল আব্দুল সামাদ কেমন ফুটবলটা খেলছে। তার কারণ যখন তাদের খারাপ সময় ছিল, ম্যানেজমেন্ট তাদের পাশে দাঁড়িয়েছে, তারা ম্যানেজমেন্টের উপর বিশ্বাস করে, ম্যানেজমেন্টকে রেসপেক্ট করে, এবং তারা যখন সুস্থ হয়ে মাঠে ফিরেছে, এখন তাদের ম্যানেজমেন্টকে ফেরত দেওয়ার সময়। আর তারা মাঠে ভালো ফুটবল খেলে, ভালো গোল করেই ম্যানেজমেন্টকে ফেরত দিচ্ছে। আর এই কারণেই মোহনবাগান ম্যানেজমেন্টকে আরও একবার কৃতিত্ব দিতেই হচ্ছে, কারণ যাদের ম্যানেজমেন্ট ফুটবলারকে এরকম ট্রাস্ট করবে, ফুটবলারকে এরকম ব্যাক করবে, তারাই তো ফুটবলার থেকে এই ভালো রেসপন্সটা পাবে সবসময়। আর মোহনবাগানে যেন সেটাই হচ্ছে। আর এরপর ম্যানেজমেন্টকে ক্রেডিট দেবো ম্যানেজমেন্টের প্রপার স্কাউটিং এবং প্লেয়ার স্পটিংয়ের জন্য। তারা কিন্তু এই কাজটা অসাধারণভাবে করেছেন লাস্ট 3-4 বছর ধরে। তার কারণ রিসেন্ট এক্সাম্পল হচ্ছে এই সালাউদ্দিন আদনান। কালকের ম্যাচে সাহাল আব্দুল সামাদ, আশিক কুরনিয়ান ছাড়া আরও একজন যিনি কেরালার ফুটবলার, যিনি নজর কেড়েছেন মোহনবাগান জার্সিতে, উইদাউট এনি ডাউট তিনি হচ্ছেন সালাউদ্দিন আদনান। এই সালাউদ্দিন আদনান আইএসএল দলের সাথেই ছিল, দলের সাথে ট্রেনিং করেছে, কিন্তু কোনো ম্যাচে তার কিন্তু সুযোগ পায়নি তিনি। কিন্তু কালকে সুযোগ পেলেন এবং সেই সুযোগটা দু হাতে তিনি কুড়িয়ে কিন্তু অসাধারণ একটা পারফরমেন্স গিফট করলেন দলকে। এই সালাউদ্দিন আদনান লাস্ট আরএফডিএলে মাথুত এফের হয়ে তিনি ফুটবল খেলতেন, আর সেখান থেকে মোহনবাগান ম্যানেজমেন্ট তাকে স্পট করে আর সময় নষ্ট করেননি, সঙ্গে তাকে দলে সই করান। তারপর তাকে সিএফএলও সুযোগ দেন, সিএফএলে তিনি নজর কাড়েন, গোল করেন, এবং তারপর সঙ্গে তাকে সিনিয়র দলে নিয়ে চলে আসেন। আর দেখেন মোহনবাগান কালকেই কিন্তু সেটা রেজাল্ট পেয়ে গেছে। আর শুধু সালাউদ্দিন আদনান নয়, এরকম আরও কয়েকজন প্লেয়ারের নাম তুলবো যারা এই রিসেন্ট স্কোয়াডটাতে রয়েছে। দ্বিতীয় হচ্ছে দীপেন্দু বিশ্বাস। এই দীপেন্দু বিশ্বাস মোহনবাগান ক্লাব তাবুতেই যে আরেকটি ক্লাব রয়েছে সিসিএফসি, তাদের হয়ে তিনি সিএফএলে খেলতে দেখেছিল মোহনবাগান, আর তার ভালো পারফরমেন্স দেখেই সঙ্গে তাকে স্পট করে তাকে দলে সই করায়। আর এই দীপেন্দু বিশ্বাসের মধ্যে সত্যিই যে পোটেনশিয়াল রয়েছে একটা বড় ডিফেন্ডার হয়ে ওঠা, আইএসএল এবং বড় মঞ্চে প্রমাণ করা, সেটা মোহনবাগান তখনই বুঝতে পেরেছিল, আর বুঝতে পেরে সময় নষ্ট করেননি মোহনবাগান ম্যানেজমেন্ট। আর এখন কিন্তু সেটার ফল পাচ্ছে তারা। এরপর বাকি আরও দুজন ফুটবলারের কথা বলবো, আরও 2-3 জন, যেমন আমানদীপ, টাইসন সিং। এই আমানদীপ, টাইসন সিং, শিবাজিৎ, রাজ বাসফোর, এরা জানেন তো কোথা থেকে তাদের উত্থান? তাদের উত্থান হচ্ছে ইন্ডিয়ান অ্যারোজ টিমটা থেকে। ইন্ডিয়ান অ্যারোজের হয়ে তারা আই লিগে খেলতেন লাস্ট ইয়ার, যেবার ইন্ডিয়ান অ্যারোজ আই লিগে খেলেছিল। তো তখন তাদের ভালো পারফরমেন্স দেখে ম্যানেজমেন্ট কিন্তু সঙ্গে তাদেরকে দলে সই করায়। কালকে আমানদীপের পারফরমেন্স তো আপনারা দেখলেন সকলেই, কি সুন্দর লুনাকে আটকালো গোটা ম্যাচ জুড়ে। তাদের মধ্যে পোটেনশিয়াল রয়েছে, তাদের মধ্যে ক্যাপাবিলিটি রয়েছে, এই জিনিসটা কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট অনেক আগেই স্পট করতে পেরেছিল। আর সেই কারণেই এই যে প্রপার স্কাউটিং এবং স্পটিংয়ের জন্য মোহনবাগান ম্যানেজমেন্টকে কিন্তু কৃতিত্ব দিতেই হচ্ছে। আর ঠিক একই কারণে আরও একবার সৌরভ ভানুয়ালার নামটা আমি তুলছি। এই সৌরভ ভানুয়ালা আগের বছর আই লিগে নামধারীর হয়ে কিন্তু অসাধারণ ডিফেন্ডিং করেছিলেন, আর সেই কারণেই মোহনবাগান ম্যানেজমেন্ট বেশি দেরি করেননি, তাকে সঙ্গে দলে নিয়ে নিয়েছিলেন। আই থিঙ্ক মোহনবাগান ম্যানেজমেন্ট নিয়ে কথা বলতে গেলে আই থিঙ্ক একটা অনেক বড় ভিডিও করতে হবে, বাট এই ভিডিওটা যতটা ছোট রাখা যায় ততটাই চেষ্টা করছি। আমি ফুটবলার স্কাউটিং, প্লেয়ার স্কাউটিং, স্পটিং এই সমস্ত কিছু নিয়ে তো কথা বললামই। ফুটবলারদের ইনজুরির সময় তাদের সাথে যেভাবে থেকেছে মোহনবাগান ম্যানেজমেন্ট, আরেকটা ভালো এক্সাম্পল সেটা হচ্ছে ডেগি কার্ডাজো। আপনি বলুন না, সিএফএলে যেমন পারফর্ম করলো, মোহনবাগান সবসময় চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলে, বড় ক্লাব, বড় ফ্যান বেস, হিউজ এক্সপেকটেশন, এখানে একটুখানি পারফরমেন্স ডাউন হলেই পারফরমেন্স নিয়ে জাজ করা শুরু হয়ে যায়। কিন্তু এই ডেগি কার্ডাজো দেখুন সিএফএল এবার মোহনবাগান কিন্তু এমন কিছু করতে পারেনি, যেখানে ইস্ট বেঙ্গল, ডায়মন্ড হারবার এত ভালো করেছে, আর সেখানেই কিন্তু তার পারফরমেন্স নিয়ে কিন্তু জাজমেন্ট শুরু হয়ে গেছিলো। আমরা সকলে হয়তো ভেবেছিলাম যে ডেগি কার্ডাজোকে হয়তো সরিয়ে দেবে ম্যানেজমেন্ট, কিন্তু তাই কিন্তু সরায়নি, তাকেও কিন্তু ঠিক সেভাবে ব্যাক করেছে যেভাবে সাহাল আব্দুল সামাদ, আশিক কুরনিয়ানকে ব্যাক করেছে ম্যানেজমেন্ট। আর দেখুন সেই ডেগি কার্ডাজোই মোহনবাগানকে আরএফডিএল জিততে সাহায্য করলো। এইটাই অ্যাকচুয়ালি দরকার, জানেন তো, ধৈর্য ধরাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আর মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু সেটাই করেছে। তারা সাহাল আব্দুল সামাদ, আশিক কুরনিয়ানের জন্য ধৈর্য ধরেছেন, তারা চোট থেকে ফেরত এসে আবার দলের জন্য পারফর্ম করবেন। ডেগি কার্ডাজোকে তারা সময় দিয়েছে, আর দেখুন এখন কিন্তু তারা সেই ফলটা হাতে নাতে পাচ্ছে। সাহাল আব্দুল সামাদ, আশিক কুরনিয়ান, তাদের যে পারফরমেন্সটা যেন সবসময় মনে হচ্ছিল তারা প্রত্যেকটা মিনিটে দলের জন্য তাদের সবটা যেন উজাড় করে দিচ্ছে মাঠে। ডেগি কার্ডাজো, বাস্তব রয়, দুজন মিলে যে কালকে যে কম্বিনেশনটা তৈরি করেছিল কেরলকে হারানোর জন্য, অসাধারণ, টপ নচ, নো ডাউট অ্যাবাউট দেম।
আর এইভাবে আপনাদেরকেও একটা বার্তা দিতে চাই। আমি জানি মোহনবাগানের হিউজ ফ্যান বেস রয়েছে আর সবসময় এক্সপেকটেশনটা হাই থাকে। ঠিক যেমন কালকে রাত্রে হয়তো অনেকে আপনারা ম্যাচটা দেখেছেন, বার্সেলোনার কাছে এইবার আই থিঙ্ক তৃতীয়বার কিন্তু রিয়েল মাদ্রিদ হেরে গেল এল ক্লাসিকোতে। রিয়েল মাদ্রিদের মতন ক্লাব যারা সবসময় ইউসিএল জেতে, লা লিগা জেতে, সবসময় ট্রফি জেতার জন্য খেলে, তাদের সমর্থকদের জন্য একটু হজম করাটা কঠিন যে তারা যখন ট্রফি জিততে পারে না। ঠিক তেমন মোহনবাগানেরও অনেক আমরা জানি, জুয়ান পেড্রো বার্নার আগে বলে দিয়েছিল যে মোহনবাগান হচ্ছে ইন্ডিয়ার রিয়েল মাদ্রিদ, আর ঠিকই তাই। মোহনবাগানও বারবার ট্রফি জেতে, তাদের সমর্থকরা সবসময় এক্সপেক্ট করে যে দল এবার ট্রফি আনবে। আমি বুঝতে পারছি, বাট আপনারাও যদি এই ম্যানেজমেন্টের মতন একটু ধৈর্য ধরেন খুব ভালো হয়। আমি জানি এইবার সাকসেস হচ্ছে ঠিকই, বাট এমন না যে প্রত্যেক বছর কনসিস্টেন্টলি সাকসেস আসবে, তা কিন্তু নয়। কোনো বছর হয়তো টিমের অ্যাগেনস্টে যাবে, কিন্তু তখন আপনার যেটা দায়িত্ব সেটা হচ্ছে ধৈর্য ধরা, ঠিক ম্যানেজমেন্টের মতন। আপনারাও যদি ধৈর্য ধরেন তাহলে আবার সোনালি দিনগুলো আবার কিন্তু ফেরত চলে আসবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবভিয়াসলি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।